গৌরহরিকে বলা হয় শচীনন্দন গৌরহরি, তাই তো? শচী কার নাম? মহাপ্রভুর মায়ের নাম। আমাকে তত্ত্ব বলতে বলেছে, এই যে বলছি। শচীনন্দন বলা হয় কেন? মহাপ্রভুর বাবার নাম হলো জগন্নাথ মিশ্র, তাই তো? আচ্ছা, আমরা জানি সাধারণত ছেলেমেয়েরা বাবার পরিচয়ে পরিচিত হয় নাকি? যদি এসে আমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কার মেয়ে বা কার ছেলে, আমরা কার নাম করি? বাবার নাম। মায়ের নাম কেউ করি না। কিন্তু মহাজন বললেন ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হলো সেই বলেননি, কিন্তু জগন্নাথ সুত হইল সেই। বাবার নাম নেয়নি, কিন্তু নিয়েছে শচী মায়ের নাম। মায়ের পরিচয়েই বেশি পরিচিত হয়েছেন গৌরহরি। শচী দুলাল, শচী নন্দন, শচী সুত। স্বরূপ দামোদর গোস্বামী চরণ পর্যায় লিখেছেন শচী গর্ভ সিন্ধু হরিন্দু। তাহলে সব জায়গায় মায়ের নাম, মায়ের পরিচয়ে পরিচয় পেলেন প্রভু। বলি এমন হলো কেন, উল্টো হলো কেন? নিশ্চয়ই কারণ আছে। কি কারণ? মনে করুন ছোট্ট একটি শিশু বালক, সে খেলা করছে তার সখাদের সঙ্গে। শুনবে ভালো করে, বাচ্চাদের কি স্বভাব? খেলা করতে করতে আমাদের যেই বাড়িতে দিয়েছে একটা আছে, বাপ রে বাপ কি চঞ্চল, সারা গায়ে ধুলো বালি ময়লা মাখে। তো বাচ্চাদের যেটা স্বভাব, খেলা করতে করতে সারা গায়ে ধুলো বালি, আর ঠান্ডা লেগেছে বুঝলে, নাকে দিয়ে কফ ঝরছে। এমতো অবস্থায় শিশুটি দেখতে পেলেন দূর দিয়ে তার বাবা হেঁটে যাচ্ছে। বাবাকে দেখে বললেন, বাবা কোথায় যাচ্ছ এত সুন্দর জামা কাপড় পরে? বাবা বললেন, যাচ্ছি কাজে, আমাকে নিয়ে চলো, আমি যাব। শিশুর আবদার, আমি যাব তোমার সঙ্গে। বাবা দেখলেন ছেলের অবস্থা ভালো না, সারা গায়ে ধুলো বালি, আমার জামাটা নোংরা হয়ে যাবে না। কোলে নিলে, এই কাছে এসো না, দূরে থাকো, আমি যাব, বায়না। বাবা বললেন, আমি এখন নেব না, আগে মাকে বল তোকে পরিষ্কার করে দিতে। বাবাও জানে মাই পারবে পরিষ্কার করতে, যা মায়ের কাছে যা, পরিষ্কার হয়ে আয়। বাবা কোলে নিল না, মায়ের কাছে পাঠিয়ে দিল। ছোট্ট শিশু কাঁদতে কাঁদতে এলো মায়ের কাছে। এসে দেখছেন মা খেতে বসেছেন, খাচ্ছেন। ছোট্ট শিশুর কি আবদার, ও মা, মা তুমি খাচ্ছ, আমাকে খাইয়ে দাও। ভক্তমণ্ডলী, মা দেখা মাত্রই বাবার মতো কিন্তু বললেন না দূরে সরে যা। মা বললেন, খাবি? আয়, এতক্ষণ কোথায় ছিলি, আয় আমি খাইয়ে দেব। মায়ের স্বভাব তাই করে না মায়েরা? ছেলেকে কাছে ডেকে কোলের কাছে বসিয়ে বাম হাত দিয়ে নাকটা মুচিয়ে দিয়ে মা নিজেও খায়, ছেলেকেও খাওয়ায়। শুধু খাওয়ায় না, খাওয়াতে খাওয়াতে মায়ের আঁচল দিয়ে ছেলে বুঝতেও পারে না কখন তার গায়ের ধুলো বালি ময়লা মা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দেয়। এটি মায়ের স্বভাব। সন্তান যেমনই হোক, সবাই ফেলে দিলেও মা ফেলতে পারে না। মায়ের পরিচয়ে পরিচিত হলেন গৌরহরি। কেন? কারণ মহাজন বোঝাতে চাইছেন এই যুগে যেই ভগবান এসেছেন, সেই গৌর ভগবানের স্বভাবটিও ওই মায়ের মতন। মা যেমন নোংরা ছেলেকে কোলে তুলে নেয়, অন্যান্য যুগের তুলনায় সব থেকে নোংরা হলাম আমরা বাবা। হেন কোনো অপরাধ নাই আমরা করি না, হেন কোনো পাপ নাই আমরা করি না। করি কি না? আমাদের পাপ পঙ্কিল দেহ, ময়লা দেহ, আমাদের সাধন নাই, ভজন নাই, কিচ্ছু নাই। এত নোংরা, এত ময়লা দেহ আমাদের,
আমাদের দিকে তাকানো যায় না, এত পাপ করেছি আমরা। মহাপ্রভু মায়ের মতো বললেন, ওরে মা যেমন নোংরা ছেলেকেও কোলে তুলে নেয়, আমিও মায়ের মতন দুটি বাহু প্রসার করে তোদের দিকে বাড়িয়ে বসে আছি। একেবারে আয়ে আয়ে আমার কোলে আয়ে রে, আমার কোলে আয়, একেবারে আমার কোলে আয় রে। ও প্রভু, তোমার কাছে ডাকছো কেন? আমরা এত পাপী, আমরা এত অপরাধী, আমাকে তোমার কাছে ডাকছো কেন? প্রভু বললেন, আমার কাছে আয় না একবার, তোদের সকলে পাপ আমি ধোয়াই দেব। একবার আয়া আমার কোলে আয় রে, তোদের সকলে আমি ধোয়াইয়ে দেব। তোরা বলে তোদের সকলে আমি ধোয়াইয়ে দিব। একবার আমার কাছে আয় রে। তোদের পাপ থাকবে না, আমি সব ধুয়ে দেব। শুধু পাপই ধোবো না, আরো কি করব জানিস? তোদের প্রেমে ধনে আমি ধনী করিব। তোদের প্রেমে আমি ধনী করব। কোন ভগবান বলেছেন গো? কোন যুগে কোন ভগবান বলেছেন আয় আমার কাছে আমি প্রেম দেব? কোন ভগবান বলেছেন? কবিরাজ গোসাই পাদ বলছেন, কৃষ্ণে যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি পর্যন্ত প্রেম দেয় না সহজে। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কাকথা। যেই প্রেম কেউ দিতে পারে না, কোন যুগে দেয়নি কোন ভগবান, আজ সেই অমূল্য ধন প্রেম গৌর হরি এমন ভাবে দিলেন, কোন পাত্র বিচার করলো না, যাকে দেখেছেন তাকেই দিয়েছেন। আজকে যার আবির্ভাব জয়ন্তী, তার কথা না বললে হবে? যেই যুগে বাস করছি আমরা, আমার গৌর অবতার সার গোড়া অবতার, কেন না চিনিলি তারে? করি নিরে বাস গেল না তিয়াস আপন করম ফেরে,
কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলেরও আসে। সেই অবতারের সার গৌরহরি, যে প্রেম কেউ দিতে পারেনি, রাধারানীর সম্পদ। আজকে কত অনায়াসে প্রভু বলছেন, তোরা একবার হা গৌর বলে আমার কাছে আয়, আমি প্রেম ধনে তোদের ধনী করিব। আমি প্রেম ধনে ধনী করিব, তোদের কোনো অভাব আমি রাখব না, তোদের প্রেম আমি ধনী করিব। আয় আমার কাছে। একবার হা গৌর বলে আয় না কাছে, হা গৌর বলে আই না কাছে, হা গৌর বলে হরি হরি তোদের অভাব রাখবো না। আর আমরা এমন গৌর অবতারে জন্ম নিয়ে আজকে যা শুভ আবির্ভাব তিথি, অনেকে তো ভুলেই যায়, অনেকে ভুলেই গেছেন আজকে কি দিন, আজকে কি তিথি, কোন তিথিতে কোন দিনে আমরা বসে আছি। আজকে কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলেরও আসে, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে চিনিলি না রে। তোরা চিনিলি না রে, তোরা চিনিলি না রে, এমন দয়ার ঠাকুর চিনিলি না রে। আরে আমার দয়াল ঠাকুর চিনিলি না রে, যেই যুগে জন্ম নিলি বটে, সেই যুগের ঠাকুর চিনিলি না রে। বলি হেলাই হেলাই দিন কাটালি, বিষে আয় রে, আজ সচিনন্দন গৌর হরি ভক্তগণ সঙ্গে নিয়ে কোথায় আছেন? গৌরী দাসের ঘরে। আর প্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে থাকলেই কি করেন গো? খেলা যে করে গো, ভক্তগণ সঙ্গে লয়ে খেলা যে করে গো, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, খেলা করছেন গৌর হরি আমার ভক্তগণ নিয়ে। আচ্ছা বাবা, আমার গৌর হরি তো নিমাই পণ্ডিত না, তার থেকে বড় পণ্ডিত আর আছে? তার সামনে দাঁড়াতে পারবে এমন কোন পণ্ডিত আছে?
নেই তো। তা তোমরাই বলো তো মা, যারা পণ্ডিত হয় তারা খেলা করে? তারা তো অধ্যয়ন করে, পাঠ করে, জগৎকে শিক্ষা দেয় নাকি? হ্যাঁ, যারা জ্ঞানী হবে, পণ্ডিত হবে, এই যে কত পণ্ডিত জন, জ্ঞানী জন তোমরা এখানে বসে আছো। আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই তো। একটা কথা বলে রাখি, যারা শ্রোতা রূপে ওই আসনে বসে আছেন তাদেরকে সাধারণ মনে করো না। কীর্তন সবাই শোনে না, শুনতে পারে না। এই পাড়াতে যে কীর্তন হচ্ছে সবাই এসেছে? কোনো না কোনো কারণে দেখবে বাড়িতে বসে আছে, বাধা হয়ে গেল। তোমরা এসে বসে শুনতে পাচ্ছ কেন? কারণ গৌর হরি তোমাদের নামটা খাতায় লিখে রেখেছে, তোমরাই আসবে। এমনি এমনি না, বলা যায় না। ওই তোমাদের কারো পাশে বসেই আমার গৌর হরিও তার গুণানুগুণ কীর্তন শুনছে। যেখানে হয় নাম সংকীর্তন সেখানে হয় সকল ভক্তের আগমন। তাতে যদি হয় সকলে এক মন, তবেই হয় মধুময় বৃন্দাবন। আমরা যেখানে বসে আছি এটি খুব সহজ জায়গা নয়, ধামে বসে আছি। এখানে হরিনাম হচ্ছে মানে মাটির মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে। তা তোমরা পণ্ডিত নাও, তোমরা জ্ঞানী নাও না এমনি এমনি এসেছো? কেউ পাগল নাকি মাটিতে বসে কীর্তন শোনে? তা যারা পণ্ডিত হবে তারা তো খেলা করবে না। আমার গৌর হরি পণ্ডিত হয়েছেন কিন্তু খেলা করছেন কেন? মহাজন বলছেন কলিযুগে এমন একটা খেলা আছে যেই খেলা খেলতে গেলে পণ্ডিতই হতে হয়। পণ্ডিত না হলে আবার ওই খেলাটা খেলা যায় না। আচ্ছা কোন খেলা? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোলে করতাল। খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল। আমরা তো শ্রীখোল নিয়ে এসেছি, তোমরা করতাল এনেছো তো মা? কীর্তন শুনতে এসেছো, এরপর আবার রাস হবে। বাবা করতাল তো চাই। এনেছো করতাল? একটু তালে তালে বাজাও না, তালে তালে বাজাও না। কোন তালে বাজাবো? ঝাপতাল, লোফাতাল, দাসপেড়ে তাল? না, যেই তালে আমার গৌর নাচে তালে তালে বাজাও না। সবাই তো বাজাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি না। হাত উপর করো, আমি শিখিয়ে দিচ্ছি। যাদের যাদের এই দুটো আছে তুলো। অর্ধেক তুললে হবে না, পুরো তুলো। কি সুন্দর দেখাচ্ছে। এবার তালি মারো। খেলিবার প্রবন্ধে কইল হলে করো তাল। গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। এই প্রসাদ ভালো হয়নি? হাত নামালে কেন? আলসি কিপটে। প্রসাদের ব্যবস্থা রেখেছি এখানকার দাদারা ভাইরা, এত ভালো। হ্যাঁ, এত সুন্দর বসার চট পেতে দিয়েছে, হাত নামিয়ে ফেলছে। কিপটে, উপর করে হাত, সবাই উপর করে। আজকে হাত তুলবে না তো কবে তুলবে? আজকে হাত তোলা লোকের জন্মদিন বলে কথা। ঘরে 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 হরি নাম দেন সর্বজনে, ঘরে 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 হরি নাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরি একদম দেন সর্বজনে। উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবেরও লাগিয়া, স্বরে কাঁদেন প্রভু জীবেরও লাগিয়া, চেতন করয়ে জীবে কৃষ্ণ নাম দিয়া। আজ চেতন করয়ে জীবের কৃষ্ণ নাম দিয়া। আজকে একটু পড়বে না ওনার নাম? সবাই আমার সঙ্গে গাইবে, কেমন?
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখি তোমরা কেমন গাইতে পারো, গাও তো আমার সঙ্গে। গাইবে হ্যাঁ, আগে তালি না, আগে মুখে। শুরু করো। হরে কৃষ্ণ কৃষ্ণ জোরে গাও। হরে আরো জোরে। হরে রাম। ঝগড়া করার গলাটা কোথায় গেল? ঝগড়া করার গলাটা, রাধানগরের ভক্তরা ঝগড়া করে না? ঝগড়া করে না, সব সাধু, ঝগড়া করে না। তোমরা করো না? সেই গলায় যেই গলায় করো ওই গলায় গাইবে। যারা চলে গেল চমকে উঠবে, হলোটা কি এখন শুরু? ওখানে কে এলো গো? জোরে গাইবে, কেমন? সবাই মিলে আমার সঙ্গে গাও। আবার করো। হরে কৃষ্ণ 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 বাহ বাহ বাহ। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে বলি হরি। হরে রাম 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 হরে হরে। এবার তালিটা দেখি কেমন কেমন তাল দিতে পারো। সোনারপুরের কি মুড়ি বিখ্যাত? তো মুড়ি ফোটাচ্ছ কেন? আগে হাত তোলো, আমি তাল দেখিয়ে দিই। লক্ষ্মী সোনা মা, তোলো হাত। হ্যাঁ, আমি বলবো তারপর শুরু করবে, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম বলি হরি। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একবার হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই। হরি বল বল ভাই। যেই কীর্তনিয়ায় আসে সেই বলে শুধু হাত তোলো, শুধু হাত তোলো। বলে না সবাই শুধু হাত তোলো? আচ্ছা, হাত তুলতে বলে কেন এত? অন্য জায়গায় গেলে তো বাপু এমন হাত তুলতে বলে না। প্রশ্ন হয় না হাত তুলতে বলে কেন? নিরাপদ না? খুব সুন্দর কথা বললে তো, বাহ, এটা আমি জানতাম না তো। বল, হাত তুললে নিরাপদ। আজ থেকে রাধানগর ভক্তদের এই কথা আমি সব জায়গায় বলবো, হাত তুললেই নিরাপদ, আর ঝামেলা নাই, সব তোমার। আরেকটি কারণ আছে কিন্তু হাত তোলার, এবার আমি বলি কি কারণ। মনে করুন কেউ যদি গঙ্গায় স্নান করতে গিয়ে সাঁতার না জেনে ডুবে যায়, সে বাঁচার জন্য হাত তোলে না? তা যারা এখানে কীর্তন শুনতে বসেছেন, আমার গৌর হরির ভক্তির গঙ্গায় এমন ভাবে ডুবে যাচ্ছেন, তাই বাঁচার জন্য দুই বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। গৌরামায় ধরো ধরো হরি বল হরি বল। গৌরামাই ধরো ধরো হরি বল হরি বল, গৌরামাই ধরো ধরো হরি বল হরি বল। গৌরামাই ধরো ধরো। তুমি ছাড়া কেউ নাই হরি হরি বল। গৌরামাই ধরো ধরো, তুমি ছাড়া কেউ নাই, গৌরামাই ধরো ধরো, তুমি ছাড়া কেউ নাই, গৌরামাই ধরো ধরো। ছাড়া কেউ নাই হরি বল হরি বল। চেতন করাই জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করাই জীবের কৃষ্ণ নাম দিয়া। হরি বল, হরি বল, হরি বল। আর ঘুম পাচ্ছে না তো কারণ আজকে তো একে মহাপ্রভুর আবির্ভাব। তারপর আমি এসেছি শ্রীধাম শান্তিপুর থেকে, সীতানাথের দেশের লোক, যার করুণা এ গৌর পেলে পণ করেই এসেছিলাম। 10টার সময় আসর দিচ্ছে, সবাই ঘুমিয়ে পড়বে না তো, ভিতর থেকে যেন কেউ বললো ঘুমাতে দিবি না। আরে সীতানাথের দেশ থেকে এসেছি গো। যদি অদ্বৈত না হইতো কেমন হইতো,
কেমনে ধরিতাম দে বলো। যদি অদ্বৈত না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। একটি আছে না পদ বাসুদেব ঘোষের, যদি গৌর না হতো কেমন হতো। গৌর না হলে কি করে আমরা রাধা গোবিন্দকে চিনতাম? তা এটি তো পরের কথা। আরে গৌর তো না হলে তাদের চিনতাম না বুঝলাম, কিন্তু গৌরকে কোথায় পেলে? যদি অদ্বৈত না হইতো কেমন হইত, কেমনে ধরিতাম দে বলো। অদ্বৈত না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। এই কলি হত জীবের কি দুর্দশা, তারা তলিয়ে যাচ্ছে অন্ধকারে। কলি ঘোর ও তিমিরে গড়াসল জগজন, ধর্ম করম গেও দূর, অসাধনে চিন্তামণি বিধি বিলায়ল আনি গোড়া বড় দয়ারো ঠাকুর। অদ্বৈত গোসাইয়ের প্রাণটা কেঁদে উঠল শান্তিপুরে বসে। হায় রে, এদের কি হবে? এরা তো বিপথে চলে যাচ্ছে সংসার সংসার করে। এদের তো কিছু হবে না, এরা তো নিজেকে চিনছে না, এরা তো অসত্য বস্তুকে নিয়ে ব্যস্ত আছে, এরা তো নিত্য বস্তুকে চিনল না, এরা তো সত্যকে বুঝলো না, এরা তো ভগবানকে ভজলো না। প্রাণটা কেঁদে উঠল আমাদের শান্তিপুরের বুড়ামালির। তখন তিনি কি করলেন? সুরধুনির তীরে গঙ্গা জল তুলসী নিয়ে অঝোর নয়নে। কার কাছে বলবে না? তার তো আর কেউ নাই। আমাদের মনের কথা বলার জন্য পাড়ার লোক আছে, সীতানাথের কেউ আছে গৌর ছাড়া? তাই হা কৃষ্ণ বলিয়া অদ্বৈত প্রভু সেবিত বিগ্রহের নাম মদন গোপাল ডাকছেন, ও হে মদনে গোপাল, তুমি একবার এসো, তুমি ছাড়া জীবের গতি নাই। এসো প্রভু, এসো একবার, এদের জন্য এসো। হা কৃষ্ণ বলিয়া আরে কাঁদিয়া কাঁদিয়া গৌরাঙ্গ আনিত কে গো, গৌরাঙ্গ আনিত কে। গৌরাঙ্গ আনিত কে আনিত বলো, কে আনিত, কে আনিত বলো কে আনিত। এমন কেঁদে কেঁদে কে আনিত, এমন কেঁদে কেঁদে কে আনিত। গঙ্গার জল তুলসী কেঁদে কেঁদে এমন গঙ্গা তুলসী দিয়ে কেঁদে কেঁদে কে আনিত। গঙ্গার জল তুলসী দিয়ে অদ্বৈত গোসাই আহার নাই নিদ্রা নাই, শুধু কাঁপছেন, হুঙ্কার করছেন। অদ্বৈত সিংহের গর্জন গোলক কাঁপিয়ে দিচ্ছে, বসতে পারছেন না ভগবান, এমন গর্জন করছেন আর ডাকছেন, একবারে সব প্রাণের মদনে গোপাল, এসো প্রাণের তুমি ছাড়া তোমার জীবের আর কেউ না। একবারে প্রভু ডাকো সবাই, মা সবাই ডাকো হাত জোর করে, আজকেই তো এসেছেন, আবার আসবেন, আবার আসবেন, সবাই ডাকো। তুমি ছাড়া আমাদের আর কেউ না।
মদন গোপাল ওগো তুমি ছাড়া ওগো আর কেহ নাই মদন গোপালে একেবারে সুপ্রাণের মদন গোপাল। হুঙ্কার করছেন, ডাকছেন, কেঁপে কেঁপে উঠছেন মাঝে মাঝে। অদ্বৈত সিংহের গর্জন গোলকে পৌঁছে গেল। বলি না এসে কি থাকতে পারে হরি হরি না এসে কি থাকিতে পারে তার বুড়া মালি ডাকছে তারে না এসে থাকতে পারে। ওগো গোডমালে ডাকছে তারে না এসে কি থাকতে পারে তার বুড়া মালি ডাকছে তারে না এসে কি থাকতে পারে। এলো ফাল্গুনি পূর্ণিমা তিথিতে বুড়া ফাল্গুনি পূর্ণিমা তিথিতে পূর্ণিমা তিথিতে ফাল্গুনি পূর্ণিমা তিথিতে অদ্বৈত হুঙ্কারে সুরধুনি তীরে আওলো নাগর রাজ তাহার পিরিতে আওলো তরিতে উদয় নদী আওয়াজ। গৌর হরি আজ এই তিথিতে ফাল্গুনি পূর্ণিমা তিথিতে এসেছেন নবদ্বীপে আলোকিত করে শচীগর্ভ সিন্ধু মাঝে। এসেই দেখছেন কলিজীবের দুর্দশা চরমে পৌঁছে গেছে। এদের দুর্গতি কি করে দূর হবে? কলিযুগে সব আছে, টাকা পয়সা ধন সম্পত্তির অভাব নাই, মানুষের অভাব নাই, কিন্তু দুটো অক্ষরের বড় অভাব আছে যেটা কলিতে নাই। অর্থের বৃদ্ধি হলে, মানুষের বৃদ্ধি হলেই মানবীয় সভ্যতা গড়ে ওঠে না বাবা। আচ্ছা মা, ইটের ওপর ইট রাখলে বাড়ি হবে? পরপর ইট সাজিয়ে রাখলে ঘর হয়? ইটের পাঁজা হয়, বাড়ি হয় না। বাড়ি করতে গেলে কি হয়? ওই একটি ইটের সঙ্গে আরেকটি ইটের সংযোগ ঘটাবার জন্য মাঝখানে সিমেন্ট বালির মশলা দিতে হয়, না হলে বাড়ি তৈরি হয় না, ঘর হয় না। মানুষের বৃদ্ধি হলেই মানবীয় সভ্যতা গড়ে ওঠে না। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হলে মাঝখানে একটু মশলা দিতে হবে। ওই মশলাটা কি? ওই দুটো অক্ষর। সেই দুটো অক্ষর কি? সেই দুটো অক্ষর হলো প্রেম। अनर्पित चरिंचिरात करुणाय अवतीर्ण कलौ समर्पयत मन्नत उज्जल रसां स्वभक्ति श्रियं हरि पुराट सुंदर दूती कदम्ब स्वंदिर्पितः सदा हृदय कंदरे स्फुरतु बाशचिनंदन। সেই দুটি শব্দ যা কোন যুগে চিরাচরিত কালে মানে খুব কম অর্পিত হয়েছে, একেবারে হয় নাই বললেই চলে, খুব কম, চিরাচরিত কালেও হয়নি। সেই সম্পদ, প্রেম সম্পদ মহাপ্রভু কেমন অযাচিত ভাবে কলিহত জীবকে দান করে দিলেন।
কি করে দিলেন? মহাপ্রভু দেখছেন কলিযুগের মানুষের তো প্রেম নেওয়ার পাত্রটা নাই, পাকস্থলী তো হালকা, এদের দুর্বল। দেখছো না ফাঁকা ফাঁকা হয়ে গেছে, পাকস্থলী দুর্বল, এত নিতে পারছে না। সারা দিন গল্প করো পাড়ার লোকের, এর বাড়ি কি হয়েছে, ওর বাড়ি কি হয়েছে, জিজ্ঞাসা করো, 24 ঘন্টা কাটিয়ে দেবে। তোমাদের বলছি না, তোমরা ভালো। আর যেই বলবা একটু কীর্তন হচ্ছে শোনো, গিয়ে বলবে না সিরিয়াল দেখবো। আরে কীর্তন হচ্ছে শোনো গিয়ে, আরে দেখ বাড়িতে আত্মীয় এসেছে। আরে কীর্তন হচ্ছে, আরে সকালবেলা বাড়ির লোক যাবে কাজ করতে, কীর্তন শুনবো হবে? হ্যাঁ, যেখান থেকেই আসো না কেন, আর যেই চ্যানেলের লোকই নিয়ে আসো না কেন, আমরা নড়বো না বাবা আমাদের জায়গা থেকে। আমরা বাবা 10টা বাজবে বাড়ি যাব। তোমাদের বলি নাই, তোমরা ভালো। মহাজন দেখছেন কলিকালের মানুষের খুব দুর্গতি, মহাপ্রভু দেখছেন এদের কি করে উদ্ধার করব, এদেরকে যে একটু প্রেম দেব সেটা নেওয়ারও তো এদের পাত্র নাই। তাহলে আমি এক কাজ করি, পাত্রটাও না হয় আমি দিয়ে দিই। আমি পাত্রও দেব, আবার পাত্রের মধ্যে প্রেমও দেব। সেই পাত্রটিও মহাপ্রভু আনলেন। ওই পাত্রের নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নাম করলেই প্রেম হয়। আচ্ছা, এই যে আমরা করলাম, কই হলো না তো? হলো কারো প্রেম হলো? কেউ পাগল হলে, কেউ কাঁদলে, চোখে জল এলো, কেউ কম্পন হলো, অষ্টসাত্ত্বিক ভাব হলো? হলো না তো। তাহলে কই কথাটা মিথ্যা হলো? হরি নাম করলে প্রেম আসে? আসে, তবে কয়েকটি নিয়ম মেনে করতে হবে। কি নিয়ম? মহাপ্রভু শিখিয়ে দিচ্ছেন। হরি নাম করলে প্রেম হবে, এখনই হবে, এখানেই হবে। তবে তার জন্য কি করতে হবে? প্রথম নিয়ম, মুখে হরি বলা আর বাহু তোলা। হরি মুখে হরি বলা আর বাহু তোলা। হরি বল বলে বাহু তুলে দাও। তারপরেও তো এলো না। আচ্ছা, এইটা করো, তবে বাহু তোলার সাথে সাথে ধুলাই করা গড়ি দিবে। নবদ্বীপে আছি আমরা, গড়াগড়ি দাও। মুখে হরি বলবে, কি সুন্দর নিয়ম। আরে বাহু তুলবে, ওগো ধুলাই গড়া গড়া, গড়া গড়ি দেওয়া। ওগো গড়ি বলায়া বাহু তোলা। তারপর কি করবে জানো? বলি, যাদের সঙ্গে বসে আছো একা একা তো না, সংকীর্তন কাকে বলে? সকলকে নিয়ে যে কীর্তন। তৃতীয় নিয়ম কি করবে? তোমার পাশে যে ভক্ত বসে আছেন, বলি কণ্ঠ ধরা ধরি করবে। কি সুন্দর খেলা। মুখে হরি বলবে আর বাহু তুলবে, কণ্ঠ ধরা ধরা ধরি করিবে। হরি বলায়ার বাহু তোলা।
মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, হ্যাঁ প্রভু করেছি, তবে প্রেম হচ্ছে না। আচ্ছা প্রেম যে হচ্ছে কি করে বুঝবো প্রভু? কেন? ওই যে তোমার দু নয়নে ধারা বহিছে, হচ্ছে না? হচ্ছে না? এখনই হচ্ছে না। এই দেখো কতটুকু ছেলে বসে আছে, কাঁদছে না। কে বলে প্রেম হয় না? এখনই হবে, এখনই হবে। তোমার দু নয়নে ধারা বহিছে, এখনই হবে। করে দেখো। তোমার গৌর বলে প্রাণ কাঁদিছে, তোমার দু নয়নে ধারা বহিছে। তোমার গৌর বলে প্রাণ কাঁদিছে। আর মনে কি বলছে? মনে কি বলছে? আমি কোথায় গেলে পাবো তারে? আমি কোথায় গেলে পাবো তারে? আমি কোথায় গেলে পাবো তারে? হরি হরি আমি কোথায় গেলে পাবো তারে? হরি বলা বাহু তোলা। তাহলে কথাটা মিলল তো? হরি নাম করলে প্রেম হবেই।